লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব আধুনিক যন্ত্রপাতি থাকলেও গত 6 মাস ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন, কারণ গাইনি চিকিৎসক নেই। অচল পড়ে আছে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ও 2টি আল্ট্রাসনোগ্রাম মেশিন। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি 2006 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত হলেও বাড়েনি চিকিৎসক ও কর্মচারীর সংখ্যা। বর্তমানে 203টি পদের বিপরীতে কর্মরত মাত্র 93 জন। অর্থোপেডিক, চক্ষু, চর্ম, নাক, কান, গলা ও হৃদরোগের পদ থাকলেও নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। গাইনি চিকিৎসক সংকটের কারণে প্রসূতি রোগীদের বেশি খরচে সিজার করাতে যেতে হচ্ছে দূরের বেসরকারি ক্লিনিকে। বিকল আল্ট্রাসনোগ্রাম মেশিনের কারণে রোগীরা বাধ্য হয়ে বাহিরের ক্লিনিকে 1800 থেকে 2000 টাকা দিয়ে পরীক্ষা করাচ্ছেন, যা সরকারি হাসপাতালে করা যেত মাত্র 200 টাকায়। উপজেলার 10টি ইউনিয়নের প্রায় 5 লাখ মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সের উপর নির্ভরশীল। রোগীদের অভিযোগ, কর্মস্থলে থেকেও অনেক চিকিৎসক আউটডোর ও জরুরি বিভাগে সেবা দিচ্ছেন না। আমি টিকিট নিয়ে প্রতিটা ডাক্তারের রুমে ঘুরছি, একজন ডাক্তারও নেই, মানে ওনারা সবাই প্রাইভেটে চলে গেছে। আমি এখনো আল্ট্রাসনোগ্রাম করাইনি। অধিকাংশ পরীক্ষার জন্য বাইরে যেতে হচ্ছে। তাছাড়া অবৈধভাবে দ্বিগুণ দামে টিকিট বিক্রির অভিযোগও রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে। এখানে একটা টিকিট 5 টাকা থেকে 10 টাকা বিক্রি করতেছে, 5 টাকা ভাঙতি নেই। যে কোনো পুরুষ হইলে আসে এই জায়গায় খাওয়াতেন, আমাদের অসুবিধা হয় না। একটা দরজা দিলে খুব ভালো হইতো, যদি পরিষ্কার থাকে আর এখানে দরজা দিলে আরো সুবিধা হতো। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর বাহারুল আলমও জানালেন, জনবল সংকটে দ্বিগুণ রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। আল্ট্রাসনোগ্রাম মেশিনও নষ্ট, স্তরে স্তরে প্রতিটি বিভাগে নানান সংকটে ভরপুর। জনবল বিশেষ করে ডাক্তার সংকট আছে। মেশিনটা আমার 2টো মেশিন ছিল, 2টো মেশিন নষ্ট হয়ে গেছে, যা আমি নিমের সাথে যোগাযোগ করেছি, আমি কন্টিনিউ করেছিলাম, কিন্তু আমার এখন অ্যানেস্থেসিয়া সংকটের কারণে আমি এখন চালাতে পারছি না। সরকারি উদ্যোগে দ্রুত সব সংকট নিরসন করা না গেলে রায়পুরের মানুষকে ভোগান্তি পোহাতে হবে আরও দীর্ঘদিন। ফারদিন সানি, দেশ রূপান্তর।